প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সরাসরি আজকে এই পবিত্র রমজান মাসে ভেবেছিলাম যে কোনো কিছু বলবো না, তারপরও একটা বিষয় নিয়ে আমাকে বলতে হচ্ছে এবং আমি বলবো। এই কারণে যে জিনিসটার জন্য আসলে মূলত আমি অপেক্ষায় ছিলাম, গত দুদিন শুধু দেখছি কিন্তু মুখ ফুটে কিছু বলি নাই। এই কারণে যাকে নিয়ে এই ঘটনাটা, সে কিন্তু গ্রেপ্তার। যদি কোনো কথার কারণে কিংবা কোনো কিছুর কারণে যদি তার সমস্যার সৃষ্টি হয়, সেই দিকটি চিন্তা করে কিন্তু কোনো কিছু বলতে পারি নাই আমি সেটি। তো আশা করি আপনারা আমাকে মার্জনা করবেন যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো। সেহেতু সে কিন্তু আমার এলাকার, অর্থাৎ চাঁদপুর ফরিদগঞ্জের বিষয়। সেই ছাত্র দলের নেতা, প্রেসিডেন্ট, ইউনিয়ন প্রেসিডেন্ট, যেটা সত্যিকার অর্থে সে যে মুখ ফুটে কথা বলেছে, সেই ছাত্রদল নেতা শাওনের বিষয় নিয়ে আমি 3 থেকে 4টা পয়েন্টের উপরে কথা বলবো, হয়তো একটু সময় লাগতে পারে। সেটি হলো, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। এটাই হলো কিন্তু আদালতের একটা কাহিনী। কিন্তু আমরা যারা কথা বলি, আমাদেরকেও সেটা কিন্তু বিশ্বাস করতে হবে। আমি প্রথমেই বলি যে অন্তর্বর্তী সরকারের সময় আমি আগে এবং গোড়ায় প্রতিটা সময় কিন্তু বলে এসেছি। আমার বিভিন্ন পোস্ট, ফেসবুকের পোস্টে আমি অনেক সময় অনেক কঠিন কথা বলি। সেটি হলো, এই আওয়ামী ফ্যাসিস্ট আমলের তৈরি করা যে পুলিশ বাহিনী, এদের চরিত্র কখনোই আপনার পাল্টাবে না। কারণ আপনারা নিশ্চয় জানেন যে বেনজির প্রায় 1 মাস আগে বলেছিল যে 95% আওয়ামী লীগের সমর্থক। এটা স্বীকার করতেই হবে। কিন্তু আজকে দেখেন, সম্প্রতি বিভিন্ন থানায় দেখা যায়, কোনো দারোগা বলে আমি এখন বিএনপি করি, কোনো দারোগা বলে, কোনো ওসি বলে আমি জামাত ইসলামের সমর্থক, কেউ বলে আমার ভাই ছাত্র নেতা, অর্থাৎ এই এনসিপি, যেটাকে কি জানে সমন্বয়ক বলা হয়। এই নানান কিসিমের আবরণে তারা বিভিন্ন থানাগুলোতে অবস্থান করছে। হয়তো আপনারা দেখবেন বিভিন্ন, যেমন ঢাকাতে যদি কয়েকটা থানা থাকে, যারা একসময় এই আন্দোলন সংগ্রামগুলোতে তারা নির্বিচারে গুলি চালিয়েছে, মেরেছে, অত্যাচার করেছে, তারাই কিন্তু আবার বদলি হয়ে অন্য ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে, অন্য থানা লেভেলে চলে যাচ্ছে। তাই কি তারা কি পাল্টাচ্ছে? তাদের মন মানসিকতা এগুলো কি তারা পাল্টাচ্ছে? না, তারা পাল্টাচ্ছে না। জাস্ট তারা সেফ জোনে চলে গিয়েছে। আমি একটা কথা বলি যে আজকে দেখেন এই ঘটনাটা, শাওনের যে ঘটনাটা, সেটি হলো যে ভিডিওতে যে জিনিসটা আমরা দেখেছি, এটাকে কিন্তু যারা সাংবাদিকতা করে তারা ভালো করেই জানে এটা কতটুকু কাটসাট করা যায়। তারপরও যেটুকু এসেছে, আমি তার কোনো খারাপ আচরণ কিংবা কোনো কিছুই কিন্তু অবলোকন আমি দেখি নাই। হ্যাঁ, একটা জিনিস আমি দেখেছি, সে আকুল আবেদন করেছে যে স্যার, আমি ওসি স্যারের সাথে একটু কথা বলতে চাই। দারোগার কাছ থেকে এইভাবে ফোনটা নিতে চেয়েছে, আর দারোগা তাৎক্ষণিক ওসি সাহেবকে বলতেছে যে স্যার, সে আমার সাথে জোর করে আচরণ করতেছে, খারাপ আচরণ করতেছে। কতটুকু অসভ্যতম হলে এই দারোগা আপনার অন দ্য স্পটে খারাপ আচরণ করতে পারে, এখন মিথ্যে কথা বলতে পারে? কারণ এদেরকে চিহ্নিত করতে হবে এরা কারা। ওসি একটু দাঁড়িয়ে রেখেছে, আমি যতটুকু দেখেছি। উনি কোথায় ছিলেন? সম্প্রতি এই ফেসবুকের আদলের কারণে জানা গেছে উনি ফেনীতে ছিলেন। জয়নাল হাজার ফেনীতে ছিলেন, সাবেক কি যেন এমপি কি হাজারি যেন, যে তার তার আশ্রয় প্রশ্রয় সে সেখানে ছিল। তারপরে আসেন যেই দারোগা, সেই দারোগা একজন হিন্দুত্ববাদী দারোগা। আমি তাকে অস্বীকার, তার কোনো রিজন নিয়ে আমি কোনো কথা বলছি না। সে কিন্তু ছিল কোথায়? কক্সবাজারে। সেই প্রদীপের আন্ডারে সে কাজ করেছে। তাহলে এই মানুষগুলো কখনোই আপনার পাল্টাবে না। একটু আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যে আওয়ামী লীগের এই দোসরদেরকে যদি ধরতে হয়, শয়তানদেরকে যদি ধরতে হয়, চিনতে হয়, তাহলে
যেহেতু বর্তমান সরকারের কাছে এমন কোনো মেকানিজম নাই কিংবা কোনো ইচ্ছা থাকা সত্ত্বেও তারা পারে না যে এদেরকে চিহ্নিত করতে, সেহেতু একটি ড্রোন এবং রোবট, এই দুটো জিনিস তৈরি করতে হবে। ড্রোন দিয়ে খুঁজতে হবে সে কোথায় আছে, রোবট দিয়ে চিহ্নিত করতে হবে হ্যাঁ এই লোকটি আওয়ামী লীগের শেখ হাসিনার দালাল, পোশাকধারী দালাল। কারণ এরা সেই আওয়ামী লীগের দালাল। এরা কখনোই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যতক্ষণ পর্যন্ত কোনো সরকার অর্থাৎ গণতন্ত্রের সরকার, ভোটাধিকার প্রয়োগের সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এদেরকে কোনোভাবেই নিবৃত করা যাবে না। এরা কোনো না কোনোভাবে, যদি কোনো একজন নিম্ন শ্রেণী, যদি কোনো একজন সাধারণ মানুষ যদি বুঝতে পারে যে হ্যাঁ এরা পলিটিক্যাল পার্সন, অর্থাৎ বিএনপি কিংবা জামাত, অর্থাৎ আওয়ামী মনোভাবাপন্ন বিরোধী, তাদের উপরে নানাভাবে তারা অত্যাচার নিপীড়ন করে যায়। আজকে হয়তো এই ছেলেটির কারণে অনেক কিছু সামনে প্রকাশ আসছে। আপনারা জানেন, আরেকটি ঘটনা আমি বলি, এই যে সম্প্রতি শাহবাগে যে ঘটনাটা ঘটছে, একজন পুলিশ অফিসার এসির উপরে কি ধরনের ন্যাক্কারজনক হামলা করেছে, কিন্তু পুলিশ কি পেরেছে সেটি রুখতে? না, রুখতে পারে নাই। কারণ তাদের উপর হয়তো এমন ধরনের কিছু নিয়মাবলী রেখে দিয়েছে, অর্ডার দিয়েছে, তারা কিন্তু সেটা পারছে না। অথবা এই পুলিশগুলো সে আওয়ামী লীগের পুলিশ নয়, কিন্তু যারা হামলা করেছে তারা কারা? আওয়ামী লীগের। কিন্তু কেউ কি পড়তে পেরেছে, কিছু করতে পেরেছে? না, কিছু করতে পারে নাই। কিন্তু দেখেন মফস্বল এরিয়াগুলোতে, ঢাকা কেন্দ্রিক, সিটি কেন্দ্রিক, চট্টগ্রাম, খুলনা, এই অঞ্চল কেন্দ্রিক বাহিরে যারা রয়েছে, সমস্ত পুলিশগুলো, থানার এসি বলেন, থানার দারোগা বলেন, থানার ডিআইজি বলেন, যারা বলেন, এরা কার আমলের সরকার, কার আমলের তৈরি? এদের চামড়ার ভিতরে রেখা আছে আমি আওয়ামী লীগ করি। তাই বলছি, এদেরকে রুখতে হলে অন্তর্বর্তী সরকার আর কিছুই করার নাই, অন্তর্বর্তী সরকারের মেরুদণ্ড ভাঙা। পাশাপাশি আমি বলবো, যারা আমার এই ভিডিওটিকে শুনেন, আমি বলবো যারা জাতীয়তাবাদ বলেন, আওয়ামী এনটি বলেন, সমন্বয়ক বলেন, এখন সমন্বয়ক নাই, এখন এনসিপি হয়ে গেছে, তারা একটা রাজনৈতিক দলে চলে গিয়েছে। আমি বলবো আপনারা যে কোনো উপায় হোক, যে অবস্থায় হোক, এই আওয়ামী পুলিশদেরকে যেভাবে হোক চিহ্নিত করতে হবে। পাশাপাশি যারা বিভিন্ন মিডিয়াতে রয়েছেন, দেখেন আজকে যে মিডিয়া হাউসগুলো, কতগুলো মিডিয়া হাউস আপনার রয়েছে আপনার এই আওয়ামী বিরোধী ভাবাপন্ন বাহিরের, না হাতে করে 4-5টা, কিন্তু বাকি কারা? বাকি সব এই আওয়ামী লীগের। তারা কিন্তু ব্যক্তি অর্থাৎ সম্পাদক কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু মালিক কিন্তু পরিবর্তন হয় নাই, সাংবাদিক কিন্তু পরিবর্তন হয় নাই। আমি সকল সাংবাদিকের উদ্দেশ্য বলছি না, যারা সবসময় লিখতে আওয়ামী পক্ষে লিখতে যারা কলম বলে আমি আওয়ামী লীগ করি, তারা কিন্তু সাহস করে লিখতে পারে না আওয়ামী লীগের বাহিরে কিংবা কোনো সত্য তথ্য উদ্ঘাটন করতে পারে না, কারণ এরা লেজুর ভিত্তিক সাংবাদিকতা করে। যেহেতু আমিও কিন্তু আমি রাজনীতিবিদ, আমি একজন গণমাধ্যম কর্মীও, একজন রাজনীতিবিদ, সেহেতু দুই নৌকা কিন্তু আমার জানা আছে, দুই ধার আমার জানা আছে। পাশাপাশি আজকে যে ছেলেটিকে অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এই সাহস, আমি সাহসের কথা বলবো না, এটা কোনো মামুলি বিষয়। অর্থাৎ আওয়ামী লীগের পুলিশরা যখন বুঝতে পারলো যে ছেলেটি ছাত্র দল করে, তখন তারা নিশ্চিত হয়েছে যে হ্যাঁ তাকে নিতে হবে এবং তাকে বাটানি দিতে হবে। তাই তাকে সেই পৈশাচিক কায়দায় আমার কম্পিউটারের ভিতরে আমি দেখতে পাচ্ছি তার 2 রানের পিছনে যেভাবে তাকে মারা হয়েছে। কোন আইনে বলে কি যে এইভাবে একজন ব্যক্তিকে মারতে পারে? এর বিচার কে করবে? আপনি ধরতে পারবেন, 54 আপনি নিতে পারবেন, বলা আছে সরকারের আমলে আপনাকে ওয়ারেন্ট দেখাতে হবে। সে ওয়ারেন্ট ছাড়া কিন্তু ছেলেটাকে আপনি নিয়ে গিয়েছেন। আমি বলি সকল পুলিশের উদ্দেশ্যে, আমি বলি যেহেতু বিভিন্ন থানাগুলোতে আমরা যাই, অনেক পুলিশের সাথে আমরা কথা বলি, উচ্চপদস্থ সাধারণ পুলিশের সাথে আমরা কথা বলি না, এরা অত্যন্ত নিরীহ মানুষ। যে আপনি আমাকে নিয়ে যাবেন, আমার গায়ে হাত দিতে পারবেন না, কিন্তু তারা সে আওয়ামী আমলের কায়দায় তারা এখন গায়ে হাত দেওয়া শুরু করছে যখন শুনতেছে বিএনপি। হ্যাঁ, বিএনপি একটি বড় দল, তার আনাচে কানাচে ঢাল ফালা অনেক কিছু থাকবে, দোষ ত্রুটি থাকতেই পারে, এটি কিন্তু শুধরানোর একটা
জায়গা আছে। আজকে যে ঘটনাটা ঘটেছে, একটা অভিযোগ হয়েছে কিন্তু মামলা হয় নাই। এই অভিযোগ অন দ্য স্পটে কিন্তু শেষ করা যেত, কিন্তু তাকে যেভাবে নেওয়া হয়েছে, হ্যাঁ ঠিক আছে নিয়ে গেছে, ইটস ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু সে অভিযোগের নিয়ে আপনি থানা বসে দুই পক্ষকে বসে মিলিয়ে একটা ব্যবস্থা করা যেত। যেহেতু যারা সাংবাদিক তারা কিন্তু দুটো পত্রিকার সাংবাদিক, চ্যানেলের সাংবাদিক, তারা অন্যায় করেছে। আমি এই নয় বলি যে না, তারা তাদের জন্য সবকিছু মাপ, কোনো দিনও না। তারা রাস্তায় অ্যাক্সিডেন্টের এমন ভাব করেছে যে অ্যাক্সিডেন্টের যারা পিছনে যে মোটরসাইকেলটা ছিল সেখানে কিন্তু দুইজন লোক ছিল। তারা এই গাড়িটা কি করলো, আপনার রাস্তা থেকে ঘুরিয়ে এসে অন্য একটা বাজারে সে চলে গেল, পিছে পিছে তাদেরকে ফলো করলো পিছনে থাকা যে মোটরসাইকেল। তারা যদি ব্রেক না করতো তারাও অ্যাক্সিডেন্ট হতো। হয়তো গিয়ে জিজ্ঞেস করছে যে ভাই তুমি কেন এমন করলা, এমনই হইতে পারে। হয়তো উচ্চ বাচ্চ কথাবার্তা গ্রামে যেটা হয়, ঢাকা শহরেই হয় ভাই। আমিও বাইক চালাই, আমি দেখি তো মানুষের আচার ব্যবহার, কারণ মানুষ ভদ্রতা অনেক সময় এটা কিন্তু চলে গিয়েছে বাংলাদেশ থেকে, এখন আর সেটা নাই। যার শক্তি আছে, পেশি শক্তি আছে, সে অনেক কথা বলতে পারে। আর আপনি যে কারোর কাছে আশ্রয় নেবেন, আইনের আশ্রয় নেবেন, সেটাও কিন্তু আপনার জন্য নাই, বন্ধ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ সেটা বন্ধ করে থেকে গিয়েছে, সেটার ধার খুলতে হবে আমাদেরকে। তো যাই হোক, যেই ছেলেটি মুখে মারা হয়েছে, আমি সেটাকে বলি যে থানায় তাকে যেভাবে মারা হয়েছে, সে বলছে আমাকে নিয়ে গেল, তুমি আসো, পরে আমি গেলাম, এরপর হঠাৎ করে আমাকে ধরে নিয়ে গেল পিছন থেকে, জাবড়াই ধরে নিয়ে গেল। 7-8 জন মিলে আমাকে পিস্তল দেখে ইচ্ছে মতো মারধর করতে থাকে। তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলে, আমাদের বড় অফিসার, ওনার কাছে সব বলো, আমরা কি তোমাকে মারধর করেছি? ভয়ে আমি তখন বললাম না। ঠিক এইরকমই একটি কথা একজন সাবেক ছাত্রদল নেতা আমানুল্লাহ, আমার যতটুকু জানো না, যে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, তাকে যখন ডিবিতে গিয়ে নিয়ে তার নখ উঠে ফেলানো হয়েছে, পায়ের নখ উঠে ফেলানো হয়েছে, বিভিন্ন রকমের টর্চার করা হয়েছে। হত্যা মামলা সেই 28 অক্টোবরে সে হত্যা মামলার যে পুলিশ মারা গিয়েছে সেটা সাক্ষ্য দেওয়ার জন্য তাকে কিন্তু কোর্টের ভিতরে নেওয়া হয়েছিল এবং বলেছিল তুমি স্বীকার করো। সে বলছে যে না, আমি কেন স্বীকার করব। ঠিক একই অবস্থায় এই বাচ্চা ছেলেটাকে, ছাত্র দলের, তাকে একই কায়দা পৈশাচিক নির্যাতন করা হয়েছে। এর বিচারটা কি হবে না? বিচার কি করা উচিত নয়? অবশ্যই উচিত, করতে হবে। কারণ এটা আওয়ামী পুলিশ, এরা এই সরকারের রিক্রুট পুলিশ নয়, অন্তর্বর্তী সরকারের রিক্রুট নয়, এরা সেই 17 বছর 20 বছর আগের পুলিশ নয়। এরা আওয়ামী লীগের সেই 17 বছরের মধ্যে প্রেমের ভিতরে যারা ছিল 2008 থেকে বলে, তাদের দেখেন, আপনার ডাটা দেখেন, ডাটা দেখলে বের করতে পারবেন যে এরা কারা। এরা সেই কোটাধারী, অর্থাৎ সেই আওয়ামী লীগের আতি পাতি নেতা খাতা মাতা এগুলার নামধারী তারা এই পুলিশের লোক। তাই এদেরকে চিহ্নিত করেন। আমি শুধু এইটুকুই বলবো, যে ছেলেটাকে যে অন্যায় করা হয়েছে তার বিচার আছে। আপনার আইনের আওতায় তাকে নিয়ে যেতে পারতেন, আপনি তাকে আদালতে সোপর্দ করতে পারতেন। হ্যাঁ, সে অন্যায় করছে, আমি স্বীকার করলাম সে অন্যায় করছে। পুলিশ সেখানে গিয়েছে আলোচনার জন্য, পুলিশ তাকে ওয়ারেন্টের আসামি হিসাবে, খুনি আসামি হিসাবে তাকে আরেস্ট করতে যায় নাই। সে পুলিশের সাথে বাদানুবাদ করতেই পারে, যেহেতু আপনার কাছে সে আইডেন্টি কার্ডটা নাই, অর্থাৎ আপনার কাছে ওয়ারেন্টের কাগজ নাই। তাহলে আপনি কেন তাকে নিয়ে আসতে পারেন? আমি একটা কথা কাহিনী বলি, আমাকেও এরকম একজন পুলিশ সিভিলে, আমি তোর বাইকে চালাই, আমি ভুলে একটা রাস্তায় চলে গিয়েছি। তখন একজন অফিসার, সে সাদা পোশাকধারী, সে আমার চাবি নিয়ে যেতে ছিল। আমি তাকে তার হাতে এইভাবে আমি ধরেছি যে আপনি কে, কেন আপনি আমার চাবি নিয়ে যাবেন? দেশে আজকে বর্তমান পরিস্থিতি ভালো না। তখন সে বলছে কেন আপনি কেন এই বইটা করেন? আমি বললাম ভাই, আমি যদি অন্যায় করি আপনি বলবেন, তারপর আমার চাবি হাত দিতে পারবেন না, আমার চাবি নিতে পারবেন না। অবশেষে সে কি করলো, সে একটা চোর, সে আমার মোটরসাইকেলের আমার কিছু করতে না পারলো, সে আমার হেলমেটটা নিয়ে কিন্তু চলে গিয়েছে। তাহলে দেখেন, এদের চরিত্র কিন্তু পাল্টায় নাই, এদের মন মানসিকতা কিন্তু পাল্টায় নাই। সেহেতু এরা সেই পুরনো সেই একই কথা, সে আওয়ামী লীগ, অর্থাৎ কুত্তা লীগ, আই ডোন্ট কেয়ার। অর্থাৎ এরা হেলমেট পরে যেমন ছাত্র নেতাদের উপর হামলা করেছে, বিএনপি হামলা করেছে, ঠিক এরা এখনো সেই অবস্থায় তারা রয়েছে। আমি সকল পুলিশের উদ্দেশ্যে বলছি না, হাতে গোনা 2-1টা পুলিশ অত্যন্ত ভালো মানুষ। আজকে আইজি যে একটা কথা বলেছেন, নিশ্চয়ই আপনারা জানেন, আমি একটু ভেঙে কথাগুলো বলি। আইজি সাহেব বলছে পুলিশের উপর যারা হামলা করবেন তাহলে দেশ শেষ হয়ে যাবে। আমি আইজি সাহেবের এই যে
মনের ভাবের যে কথাটুকু উনি অন্তর থেকে কথাটা বলেছেন। তাহলে আপনার আইন তৈরি করেন, পুলিশগুলো ঠিক করেন। অনেক কষ্ট হয়েছে এই পুলিশগুলো, এখনো পুলিশগুলো রাস্তায় কিন্তু কাজ করে না। এরা থানার ভিতরেই বসে থাকে, এদের সামনে অনেক কিছু হয়। এরা যেখানে অর্থাৎ নরমের জম কি যেন একটা কথা আছে না, এরা ওইটা। তা আমি আইজি সাহেবকে বলবো, আপনি যে কথাটা বলেছেন এই ছেলেটার দিকে একটু তাকান, আপনি এই বিচারটুকু করেন, তারপরে আপনি বলবেন আপনার পুলিশকে আওয়ামী লীগের ছেলেরা মারে, আওয়ামী লীগের সমর্থকরা পুলিশকে মারে, আপনি কিন্তু সেই পুলিশগুলো সেই লোকগুলো আপনি ধরতে পারেন না। কয়টা ইউনিয়ন পর্যায়ে আপনি আওয়ামী লীগের নেতা ধরেছেন, আওয়ামী লীগের কর্মী ধরেছেন, আওয়ামী লীগের কমিশনার ধরেছেন, চেয়ারম্যান ধরেছেন, হিসাব দেন। আপনারা পারবেন না, কারণ আপনাদের কাছে তারা আশ্রয় নিয়েছিল 600 কতজন সেনাবাহিনীতে, 1000-এর উপরে। আপনারা কি পেরেছেন তাদেরকে আইনের আওতায় নিতে? তাই বলছি আপনাদের খোলস পাল্টাবে না, অতি দ্রুত এই ছেলের বিচার আপনাকে করতেই হবে। অর্থাৎ এই ছেলের উপরে যারা হামলা করেছে, যেসব পুলিশ, এটা ইচ্ছাকৃতভাবে করেছে, আর এই ইচ্ছাকৃত একটা অপরাধ। আমি আশা করব এই ছেলে, হয়তো আমি বলছি সে অন্যায় করছে, তাকে আপনি আদালতে সোপর্দ করতে পারবেন, কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে না। কিন্তু তাকে আপনি আইনের মার পেছে ফেলে তার উপর যে অত্যাচার করেছেন, অমানবিক আচরণ করেছেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই যে ওসি সাহেব শাহ আলম, উনি আমি ওনার কাছে কয়েকবার একটা পাঠিয়েছি এই মামলার সম্বন্ধে জানার জন্য। তিনি আমাকে একটা কাগজ পাঠিয়েছেন, সেখানে আমি দেখেছি সম্পূর্ণ ডাহা এবং মিথ্যা। সেটাও যদি ধরি, হ্যাঁ সেটাও ঠিক, তাহলে অবশ্যই এই ছেলেকে আপনি আদালতে সোপর্দ করতে পারেন, তাকে অমানবিক আচরণ করতে পারেন না। তাই আমি বলছি, ছোট্ট জিনিস, এটাকে কোনোভাবেই হেলায় রেখে দেওয়া যাবে না। এদের প্রতিবাদ করতে হবে, রাজনৈতিকভাবে প্রতিবাদ করতে হবে, সামাজিকভাবে প্রতিবাদ করতে হবে। এদেরকে বসিয়ে, অর্থাৎ সচিবালয়ে বলেন, বিভিন্ন প্রশাসনে বলেন, পুলিশে বলেন, নির্বাচন কমিশনে বলেন, ডিসি পর্যায়ে বলেন, এই 3 স্তরে কোনোভাবে এদেরকে রেখে একটি সাধারণ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন এই দেশে আপনি আশা করতে পারেন না। তাহলে এখন কিভাবে কি করতে হবে? রাজনীতিবিদদের অবশ্যই সেটুকু খেয়াল করতে হবে, তালিকা প্রণয়ন করতে হবে, প্রয়োজনে জাতিসংঘে আমি মনে করব, কারণ 95% খারাপ। সেনাবাহিনীকে পাওয়ারেশন দিয়ে এই জায়গাগুলোকে ফিল আপ করতে হবে, কারণ এই আওয়ামী পুলিশে দিয়ে কখনোই কোনোভাবে একটি নির্বাচন সম্ভব না। আপনি যত কিছুই করেন না কেন, এরা দুর্নীতি করবেই। তাই প্রিয় দর্শক, আমি ছেলেটার যে বয়ান, সেটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে। খারাপ লাগার পরও আমি তার অবস্থানটা দেখে আমার খুব খারাপ লেগেছে, যার কারণে আসলে আমরা ফলো করেছি। যেহেতু হঠাৎ করে আমি সিলে কার নিয়েছে, আমি সেটা পিছিয়ে দৌড় দিব না, আমি অপেক্ষা করেছি, দেখি ছেলেটার কি হয়, সে কি জামিন হয় না কি হয়, কিছু একটা জানা যাবে সে যখন আসবে। হ্যাঁ, জানা গিয়েছে ছাত্র দলের যে ছেলেরা আজকে রয়েছেন, এরা নিশ্চয় আমাদের থেকে অনেক জুনিয়র, তারপরে তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। এরা ছাত্র নেতা, আমরাও করেছি, আমরাও রাজনীতি করি, এখন সমর্থন করি। আমি আশা করব তাকে নিয়ে একটা ব্যবস্থা করেন, আইনের আশ্রয় নিয়ে, তার যেই অবস্থান রয়েছে মেডিকেল সার্টিফিকেট নিয়ে, সেটি নিয়ে তার একটা মামলার ব্যবস্থা করেন, আদালতের কাছে শরণাপন্ন হন। এসব পুলিশকে ছেড়ে দেওয়া যাবে না। আসেন এবার আমি পলিটিক্যাল কিছু কথা বলি। অর্থাৎ এই ছেলেটাকে নিয়ে আমরা দেখেছি, হ্যাঁ আমি প্রথমে বলছি, হাতের 5 আঙ্গুল সমান নয়। বিভিন্ন স্থানে বিভিন্ন চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজিগুলোতে কারা করছে? চিহ্নিত বিএনপি নামদারি নয়, এরা হলো মাঠ পর্যায়ের কর্মী। যদি কেউ থেকে থাকে, অর্থাৎ এইদের ইন্ধন দিচ্ছে কারা? আওয়ামী লীগের সেই পেতাত্তারা, আওয়ামী লীগের লোকগুলো, টোকাইগুলো এখানে ঢুকে কি পড়েছে, যেটাতে আমাদের অনেক নেতা বলে যে আওয়ামী লীগ এখন বিএনপির ঘরে ঢুকে পড়েছে। এদেরকে যারা আশ্রয় দেয়, এদেরকে আপনারা আইনের আশ্রয় নেন, আইনের না সাংগঠনিক ব্যবস্থা নেবেন, তাতে কোনো অবস্থা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে যে ছেলেটাকে করানো হয়েছে, সে কি খুনের আসামি? সে কি একজন চাঁদাবাজ? তার বিরুদ্ধে কি একটা মামলা ছিল? না, তার বিরুদ্ধে তাকে মামলা দিয়েছে কোন সেই 5 আগস্ট, অর্থাৎ লাল সেই আওয়ামী লীগের আমলের সেই যেদিন বাংলাদেশ গণবিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণের মামলা তাকে দেওয়া হয়েছে। রাজপথে লড়াকু সৈনিক ছেলেটা, আমি দেখেছি সে একটা সাইনবোর্ড নিয়ে ঢাকা শহরে সে আন্দোলনে অংশগ্রহণ করেছে, গ্রামে থাকতে পারে নাই সে। তাইলে
সেই ছেলে সেই মামলার আসামি, আপনার কি করে আপনি হঠাৎ করে তাকে আপনি বহিষ্কার করবেন? আজকে যদি সে চিহ্নিত চাঁদাবাজ হতো, যদি সে চিহ্নিত খুনি হতো, তাহলে তাকে আপনি কি করতে পারতেন? বহিষ্কার করতে, বহিষ্কারও না, আপনার কি করতে পারতেন? আপনি তাকে শোকজ দিতে পারতেন, 3 দিনের ভিতরে তুমি অথবা 1 সপ্তাহের মধ্যে তুমি এর জবাব দাও। আপনি কেন্দ্রীয় সংসদে বসে আপনি তাকে দিয়ে দিচ্ছেন, সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। এটাই তার জন্য কাল হয়েছে। অর্থাৎ সাথে সাথে এটা যখন প্রচার হয়েছে তখন পুলিশ দেখেছে, সে আওয়ামী দালাল সাংবাদিকরা যখন দেখেছে যে তাকে তো বহিষ্কার করা হয়েছে, তার আর কেউ নাই, তার পায়ের নিচে আর কোনো মাটি না, তার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তাহলে ওর পিটা, এবার পিটা। এই সুযোগে তারা তার উপরে এই হামলাটা করেছে। এই দায়ভার আমি মনে করবো ছাত্র দলের নেতাদেরকে নিতে হবে। আপনারা যেহেতু এখনো আপনারা ম্যাচিউরড হন নাই, আমি মনে করি আপনাদেরকে শিখতে হবে, আপনাদের সিনিয়রদেরকে আপনারা শিখান, আমরা তো দেখেছি আপনারা সেখানে বসে বসে আপনারা স্লোগান দিতেন, এখন আপনার ছাত্র বড় নেতা হয়েছেন, ইটস ওকে, কোনো সমস্যা নাই, উই রেসপেক্ট ইউ। অর্থাৎ আমরা যখন আপনাকে সম্মান করবো, যেহেতু আপনি চেয়ারে বসছেন, আপনাকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে, আপনার সিনিয়র নেতৃবৃন্দদের কাছ থেকে জানতে হবে। হঠাৎ করে আপনি সার্টিফিকেট দিয়ে দেবেন না, দিতে পারেন না। আমি বিএনপির নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, ভাই আমরা রাজনীতি করি, এখনো করি, আমার অনুরোধ থাকবে যে আপনারা হঠাৎ করে কাউকে সার্টিফিকেট দিতে পারেন, ইউ আর গো টু হেল। আপনি তাকে বলতে পারবেন না যে তুমি বহিষ্কার, আপনাকে তাকে সুযোগ দিতে হবে, তার বিরুদ্ধে তদন্ত কমিটি করতে হবে। তদন্ত করেন, তদন্ত করে বলবেন হ্যাঁ তোমার বিরুদ্ধে এই তদন্ত পাওয়া গেছে, তোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। আজকে যে ছেলেটার উপরে যে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, এটি আপনাদের ভুলের কারণে হয়েছে, ছাত্র দলের নেতৃবৃন্দদের ভুলের কারণে হয়েছে। তাই আমি করব ভবিষ্যতে আপনারা যাই কিছু করবে, হ্যাঁ আমরা তো প্রথমেই বলছি অনেক কিছু হচ্ছে, এইগুলো সমস্ত বিএনপির নামে বদনাম করার জন্য আজকে একটি পক্ষ, অনেকগুলো পক্ষ কাজ করছে। যেই পক্ষগুলো মিডিয়াকে কাজে লাগাচ্ছে, যে পক্ষগুলো বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে, সেই সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। হোক সমালোচনা, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আপনার পায়ের আপনার ডালপালাকে আপনি কেটে ফেলতে পারবেন না। যদি হ্যাঁ সে সত্যিকার হচ্ছে চাঁদাবাজ হয়ে থাকে, আপনি তাকে গ্রেপ্তার করান, আপনি তার বিরুদ্ধে মামলা দেন, তাকে আপনি বহিষ্কার করেন। এটা হলো জনগণের সাথে নিবিড় সম্পর্কে চাঁদাবাজের, খেটে খাওয়া মানুষের সাথে সম্পর্ক। আপনি খেটে খাওয়া মানুষের আপনার খাবার নিয়ে আপনি কেড়ে নিতে পারবেন না, রিজিকে আপনি হাত দিতে পারবেন না, এলা সে যেই হোক, এটাকে আমরা সমর্থন করি না, দল এটাকে সমর্থন করে না, সাংবাদিকরা এটাকে সমর্থন করে না, জনগণের মানুষ এটাকে সমর্থন করে না। কিন্তু আপনি 5ই আগস্টের মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করবেন, এটা কোনো দিনই গ্রহণযোগ্য না, উদ্দেশ্য প্রণোদিত। আসেন, আমি যেই কথাগুলো এখন বলেছি, আমি জানি না আমার কোনো কথা আপনাদের কোনো কানে যাবে কিনা। আজকে এখন পর্যন্ত আমি যে ব্যাপক ভাইরাল হয়েছে, কারণ এটা আল্লাহর একটা দান। অর্থাৎ এই ছেলে খারাপ নয়, যদি খারাপ হতো, সত্যিকার অর্থে যদি একজন চাঁদাবাজ হতো, একজন খুনি হতো, তাহলে তাকে এলাকায় খবর নেন, তার এলাকা রূপসা 16 নম্বর ইউনিয়ন, আমার পাশের ইউনিয়ন, আমার হয়তো 2টা ইউনিয়ন বাদে তার ইউনিয়ন, আমি তো প্রথমে তার পক্ষে কোনো বিপক্ষে কোনো কিছু দেই নাই। অর্থাৎ আমি ফলো করেছি কি হয়, কি হচ্ছে, কি হবে, অপেক্ষা করতে হবে। সে আওয়ামী পেশিস দালাল সাংবাদিকরা যখনই কোনো সুযোগ পায়, বিএনপির নাম গন্ধ পায়, এটাকে বড় হেডলাইন করে তারা পত্রিকা দিয়ে দেয়। অর্থাৎ মানুষের কাছে, মানুষের কানে, মানুষের দৃষ্টিতে বিএনপিকে পচানোর জন্যই একটা অভিনব পদ্ধতি শুরু করেছে এই আওয়ামী পেশিস দালাল সাংবাদিকরা। আর এদেরকে কারা সুযোগ করে দিচ্ছে? সেই দলের মধ্যে গাপটি মেরে থাকা আওয়ামী দালাল, আওয়ামী পোশাকধারী কিছু দালাল, আওয়ামী কিছু অর্থধারী দালাল, আওয়ামী কিছু নরপিশাচ দ্বারা এই দলগুলোতে এখন ঢুকে পড়েছে। আপনি চিন্তা করে দেখেন, একটা কথাই বলি, কতজন ব্যবসায়ী, যে কয়েকদিন আগে আমাদের কয়েকজন নেতৃবৃন্দ বলেছেন যে ব্যবসায়ীরা যখন বড় বড় প্রোগ্রাম করেছিল শেষ অল্প কদিন আগে শেখ হাসিনাকে নিয়ে, যে সরকারকে টিকিয়ে রাখতে হবে নাহলে আমরা শেষ, সেই নামি দামি ব্যবসায়ীদেরকে আপনারা কি গ্রেপ্তার করতে পেরেছেন? পারেন নাই। তাদের মিডিয়া হাউসগুলোতে গিয়ে কিন্তু কিছু লাঠিয়াল বাহিনী গিয়ে এই জাতীয়তাবাদী শক্তির নাম ব্যবহার করে কিছু লাঠিয়াল বাহিনী সেখানে গিয়ে বসেছে। তাদের প্রশ্রয় আশ্রয় তারা আজ অঢেল অর্থ ছাড়ছে। অর্থাৎ এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে তারা মাঠে পড়ে লেগেছে। অর্থাৎ এই দুটো জিনিস দলকে তারা কোনোভাবে শান্তিতে থাকতে দেবে না। তাহলে এটা বুঝতে হবে, অন্তর্বর্তী সরকারের যারা রয়েছেন আপনাকে বুঝতে হবে
এই যে মাহফুজ আলম বলেন, সে এখন তথ্য অধিদপ্তরে, তার বাড়ির পাশের ইউনিয়ন, খালের এই পারে ফরিদগঞ্জ এবং রায়পুর, রামগঞ্জ, এটা কিন্তু খালের একটা ত্রিমোহনা, একটা খাল আছে মাঝখানে, খালের এই পার এবং ওপার। খালের উত্তর পার হলো ফরিদগঞ্জ, খালের দক্ষিণ পার হলো রামগঞ্জ এবং রায়পুর। এই কোনাটার ভিতরে তারা অবস্থান। তাহলে কি সে কি জানে না এই ছেলেগুলো তার বাজার করতে হলে এই বাজারগুলোতে আসতে হবে, তার ঘরের বাজার করতে হলে? তাহলে তাকে বুঝতে হবে আজকে যে ধরনের কাণ্ডগুলো করতেছে আওয়ামী লীগ, আমার দৃষ্টি থাকবে, আমার অনুরোধ থাকবে, ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করুন। সাধারণ সদস্য যারা ছিল, যারা একসময় টোকা হিসাবে রাস্তায় দাবড়িয়ে বেড়েছে, তাদেরকে গ্রেপ্তার করুন। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান যারা রয়েছে আওয়ামী লীগের, তাদেরকে গ্রেপ্তার করুন, আইনের আশ্রয় নেন। পুলিশ বাহিনীদেরকে আপনি আওয়ামী লীগের পুলিশ বাহিনীদেরকে চিহ্নিত করুন, প্রয়োজনে তাদেরকে ওএসডি করে একজন সিপাহী, শিক্ষিত যে সিপাহীগুলো আর রয়েছেন, সিপাহী যারা মানে পুলিশ, সাধারণ পুলিশ যারা শিক্ষিত রয়েছে, তাদের থেকে আপনারা দারোগার প্রমোশন দেন, এসআই প্রমোশন দেন, এসআই থেকে তাদেরকে পুলিশের মানে ওসিতে প্রমোশন দেন। সে পুরনো ওসি রেখে আপনি কোনোদিনই কোনো সম্ভব না। আমি এই ঘটনাতে আমি দেখেছি একটা ভয়েস ভাইরাল হয়েছে, আনোয়ার নামে একজন দারোগা, এসআই, অর্থাৎ আমরা সে পুরানো ভাষায় বলে দারোগা অর্থাৎ এসআই, উনি একটা ইউনিয়ন বিএনপি সভাপতির সাথে ফোনে কথা বলতেছেন, কিন্তু সে বলতেছে, দারোগা এসআই আনোয়ার বলতেছে, ভাই কেমন আছেন, আমি তো তারেক রহমান সাহেব তো আমাকে ফোন দিয়েছে। দেখেন কিভাবে হঠাৎ করে তারেক রহমান সাহেবের নাম বিক্রি করে ফেলেছে। হাউ ডিয়ার, কিভাবে তুমি এটা পারলা? বিএনপি কি ক্ষমতায়? বিএনপি তো ক্ষমতায় নাই। বিএনপিকে আরো দাবরানের উপরে রেখেছে এই পুলিশ বাহিনী, যাতে করে বিএনপি কোনোভাবে মাঠে টিকতে না পারে। নানাভাবে চলছাতুরি করতেছে বিএনপির বিরুদ্ধে। কেন? আর আপনি এখন তারেক রহমানের নাম বিক্রি করতেছেন। কত বড় অসভ্য লোক হলে এই এসআইকে সাসপেন্ড করা উচিত। সেখানে তারেক রহমানের নাম বিক্রি করলো। এই এসআইকে সাসপেন্ড করা উচিত। এই এসআই হয়তো গতকালকে এসে বলেছে যে হাসিনা আমার মা। আমি অযৌক্তিক কোনো কিছু বলি না ভাই, হয়তো অনেকে খারাপ লাগবে, কারণ যেসব ছেলে ফেলে আজকে আন্দোলনে গিয়ে আহত হয়েছেন, আমার উপর হামলা হয়েছে, নানাভাবে হামলা হয়েছে। রক্ত কিন্তু এক গ্রুপের রক্ত যায় নাই, ব্লাড গ্রুপ বিভিন্ন। এখানে আওয়ামী লীগ বিরোধী যারা ছিল সকলে কিন্তু রাজপথের সৈনিক, কেউ এখানে ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই কারোর। 17 বছর বিএনপি রাস্তায় ছিল, স্যান্ডেল পরে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, জেলখানায় ছিল, এক কাপড়ে ছিল, এক বেলা ভাত ঠিক করে খেতে পারে নাই। সেই কষ্ট কি বিএনপি ভুলে গিয়েছে? আপনারা কি বলতে পারেন যে বিএনপি তুমি এগুলা ভুলে যাও? ছাত্র দলের নেতাকে বলতে পারেন যে তোমরা এগুলা ভুলে যাও? কোনোদিনও না, বলা কোনোদিন যায় না। এখন আপনারা এসি রুমে এসে আন্দোলন বলবেন যে আমরা দেশ গঠন করেছি, সেই বসুন্ধরা গ্রুপ থেকে 1.5 কোটি টাকা আপনারা নেবেন, নিয়ে আন্দোলন করবেন, চালাবেন। এটি কি হয় ভাই? আন্দোলনের মতো আন্দোলন করেন, সেই সময় তো আপনারাই কিন্তু আপনাদের অনেকেই কিন্তু হেলমেট পরে বিএনপির নেতা কর্মীদের উপর, ছাত্র দলের নেতা কর্মীদের হামলা করেছে, সেটা তো প্রমাণিত। তারপরও এই আওয়ামী ফ্যাসিস্টের আন্দোলনে আমরা সকলেই সৈনিক। এখানে কোনো মেধা, কোনো বিধাভেদ নাই। সবাই একসাথে সংগ্রাম করে আওয়ামী ফ্যাসিস্টদেরকে বাংলার মাটি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এইটুকু আগে খেয়াল রাখবেন। ভুল ত্রুটি কথাবার্তা এগুলো হতেই পারে, কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যে আমি সবকিছুর মালিক। তা না, মালিক হলো উপর আল্লাহ। আপনাকে সম্মান দেওয়ার মালিককে? উপর আল্লাহ। আপনাকে ক্ষমতা বসানোর মালিককে? একমাত্র আল্লাহ। এইটুকু ভরসা রাখবেন। তো প্রিয় দর্শক, আমি অনেকগুলো কথা কিন্তু এখানে বলেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি জানি না আমার এই কথাগুলো থেকে হয়তো আপনারা আরো ভালো বলতে পারেন। আজকে ক্ষোভে অন্তরে আমি ভেবেছিলাম রমজানে আমি কোনো কথা বলবো না, আসলে আমি বলি নাই। আজকে এই ছেলেটার অন্তর দেখে আমার অন্তর কেঁপে উঠেছে। আসেন আরেকটা কথা, এই যে নারী দর্শন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, এটাকে একটা বাচ্চা মেয়েটির কারা এই ধরনের ঘটনাটা করতে পারে বলেন তো? একটা নরপিশাচ যারা রয়েছে, আমি দিন রাত আজকে সেই বাচ্চা মেয়েটি আসিয়া মাগুরার চলে গিয়েছে। সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যদি আইন তার নিজস্ব গতিতে চলতো, আওয়ামী লীগ যদি সে আইনকে নিজস্ব গতিতে চলতে সুযোগ করে দিত, তাহলে সমাজ এই অধঃপতন হতো না।
এটি কিন্তু আমার সর্বশেষ কথা। আমার মা হয়তো চলে গিয়েছে, আল্লাহ তাকে ওনাকে ব্যস্ত নসিব করুক। আমার বোন আছে কিংবা নাই, আমার আত্মীয় স্বজনের ভিতরে কি কোনো মহিলা নাই? অবশ্যই আছে। মা জাতিকে কখনো কোনোভাবে কলঙ্ক করা যায় না, যেতে পারে না। সে আওয়ামী লীগের পতিতা, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আওয়ামী লীগের পতিতাদেরকে আবারও রাস্তায় ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। বুঝে নিতে পারবেন, হয়তো শুনতে খারাপ দেখা যাবে। যারা শাড়ি ব্লাউজ খুলে, তাদের যে কাপড় আছে খুলে পুলিশের উপর হামলায় গিয়ে পড়ে, আমরা দেখেছি 96 আন্দোলনের সময় কি করেছে তারা। স্বয়ং মতিয়া চৌধুরী, আল্লাহ ওনাকে, উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, সারা খাতুন, ওনারা কি করেছেন? নিজের কাপড় খুলে উনি পুলিশের উপরে হামলায় পড়েছেন, অর্থাৎ হাইলাইট হওয়ার জন্য, নিজেকে বড় বড় নেতা বানানোর জন্য। এটাই সে আওয়ামী লীগ। শাহবাগী বলেন, এই যে মাহবুব সাহেব স্ট্যাটাস দিয়েছেন একটু আগে আমি দেখেছি, আমার ভালো লাগছে। আমি পুরোটা পড়তে পারি নাই, কিন্তু তার স্ট্যাটাসটা ভালো লাগলো। শাহবাগী, হ্যাঁ, এদেরকে রুখতে হবে। এখন প্রতিদারকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের হাজার হাজার মহিলা, এরকম পতিতাবৃত্তি মহিলা রয়েছে, যারা মনোরঞ্জনে ব্যস্ত থাকতো আওয়ামী লীগের নেতাদের, এমপিদের, সেগুলারে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে অ্যারেস্ট করেছেন আপনারা? তারা করেন নাই তো অ্যারেস্ট। তো তারাই এখন রাস্তায় নামবে। আপনাকে তারা লজ্জা শরম যা আছে সবকিছু ছেড়ে দিয়ে রাজনৈতিক বিপদে তাদের জন্য, অর্থাৎ তাদের মায়ের জন্য, এই আওয়ামী লীগের জন্য, বুবুর জন্য, আপার জন্য, তারা তাদের সতীত্বকে নষ্ট করে হলো তারা আপনাকে বিপদে ফেলাতে পারবে। এটাই হলো আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের সকলে যে খারাপ আমি বলছি না, আমি ক্ষমা প্রার্থী। আমি যতগুলো, আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, 99% আওয়ামী লীগের খারাপ, 1% হয়তো ভালো আছে। আপনি বলবেন বিএনপি ভালো, আমি বলবো না, এখানেও অবশ্যই খারাপ আছে, কিন্তু আপনাদের থেকে অনেক ভালো আছে। আওয়ামী ফ্যাসিস্টদের কাছ থেকে বিএনপি অনেক ভালো আছে। তাই আসুন, আমি কেন বিএনপি বলি, আমি নিজেও বিএনপি একজন সমর্থক। আর তাই বলছি, আমি সে হিসাবে এই কথাগুলো বলছি, লম্বা কথা বলে ফেলেছি, দুঃখে ক্ষোভে। রমজানে বলতে নাই, তারপরে আল্লাহ বলছেন রমজানে তুমি কেউ ঝগড়া করতেছে তাকে বলবা যে আমি রমজানে রোজা রেখেছি। এই ছেলেটার উপর যে অমানসিক নির্যাতন করা হয়েছে, আমার এখন স্মরণ আছে। ইশরাক, ঢাকার যে সাবেক মেয়র, আমাদের মানে জনতার মেয়র হিসেবে খ্যাত, ইশরাকের উপরে এরকম হামলা করা হয়েছিল রমজানে। তার সমর্থকদেরকে পুলিশ মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, তাও ওই রমজানে। রমজান আসলে কেন জানি তারা আওয়ামী ফ্যাসিস্টরা, তাদের মনের ভিতর উৎফুল্ল ভাব চলে আসে। তাই বলছি, ধৈর্য ধারণ করুন, আওয়ামী ফ্যাসিস্টদেরকে চিহ্নিত করুন। পুলিশ বাহিনীদেরকে বলবো, আপনারা যদি কোনো থানায় এখনো যদি কোনো সিপাহী যদি দেখেন, জানেন, বুঝেন যে এই লোক আওয়ামী লীগের, এই লোক আওয়ামী লীগের, এই লোক আওয়ামী লীগের, আপনারা তাৎক্ষণিক ব্যবস্থা নেন। আপনারা আপনাদের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদেরকে অবহিত করুন। এদেরকে রুখে দিতে হবে, কারণ এদেরকে থানায় রেখে আপনি আগামী নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না। এটাই হলো আমার শেষ কথা। আর আমি ছাত্র নেতাদের নয়, শুধুমাত্র ছাত্র নেতা না, বিএনপি নেতৃবৃন্দদেরকে আমি অনুরোধ করবো, যেহেতু রিজভী ভাই সেখানে বসা আছেন, কিংবা আমাদের মাননীয় মহাসচিব আছেন, কিংবা আমাদের জনাব তারেক রহমান রয়েছেন, দয়া করে সঠিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তীতে আপনারা ব্যবস্থা নেবেন যদি কেউ অন্যায় করে। কোনো মিডিয়ার তথ্যের উপরে ভিত্তি করে, আওয়ামী মিডিয়াদের উপরে তথ্যের উপরে ভিত্তি করে আপনি কোনো ব্যবস্থা আপনারা নেবেন না, যত সমালোচনাই হোক। আপনি আপনার ভাইয়ের হাত কাটতে পারবেন না, আপনি আপনার ঢালপালাকে কেটে দিতে পারবেন না, কিন্তু আপনি শাস্তির আওতায় নিয়ে আসবেন। বহিষ্কারের শাস্তি নয়। তাকে যদি শোকজ দিয়ে, তাকে সাময়িকভাবে হলো, তার যদি অন্যায় দেখেন, হ্যাঁ সে অন্যায় করেছে, তাকে স্টপ করবেন। কিন্তু আওয়ামী লীগের মিডিয়ার কথা শুনে কিংবা আওয়ামী লীগের দালালদের কথা শুনে আপনি ঠাস করে বহিষ্কার করে দিবেন, এতে করে আরে হিতে বিপরীত হয়। অর্থাৎ তখন তারা সুযোগ পেয়ে যায়, এক ঢিলে দুই পাখি তারা মারতে হচ্ছে। আপনার উপর মিডিয়া কুচার আজকে চালাচ্ছে সেই আওয়ামী লীগ, কোটি কোটি টাকা তারা ব্যয় করতেছে। আর মিডিয়া হাউসগুলিতে যদি কোনো বিএনপি মাইন্ডের, জামাতের মাইন্ডের, কিংবা আওয়ামী এন্টি যারা রয়েছে, জাতীয়বাদী শক্তি, আমি বলবো আপনারা কোনোভাবে প্রয়োজনে সেখানে মিডিয়া হাউসগুলিতে আপনারা বিক্ষোভ করবেন, যদি আপনাদের সেই উপরে কোনো ধরনের অত্যাচার করতে চায়। এটি হলো সাংবাদিকদের প্রতি আমার আবেদন, আহ্বান। আমি সহানুভূতি জানাই
এই ছাত্র যে ছেলেটাকে মারা হয়েছে আমার এলাকার অর্থাৎ চাঁদপুর ফরিদগঞ্জের, আমি আর কিছু বলতে চাই না। আশা করি আপনারা এটুকু বুঝে ফেলেছেন। বুঝার হলে বুঝবেন, না বুঝার হলে কিছু করার নেই। আমাদের বলার প্রয়োজন, আমরা বলবো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।